Well, my friends, কিডনি স্টোন, এখন যে ভিডিওটা দিতে চাইছি সেটা কিডনি স্টোনের উপরে। কিডনি স্টোন কি হোমিওপ্যাথিক ওষুধে সারে বা বেরোয়? কিডনি স্টোন কী ব্যাপারটা, এই ব্যাপারে একটা আলোকপাত করছি এবং একটি আরোগ্যজনিত কেস দেখাতে চাইছি। কিডনি স্টোন কী জিনিস প্রথমে আমরা জানব। কিডনি স্টোনস আর হার্ড মিনারেল অ্যান্ড অ্যাসিড সল্ট ডিপোজিটস দ্যাট ফর্ম উইদিন দ্য কিডনি। শক্ত জিনিস কিছু জন্মায় কিডনির মধ্যে, ছোটো ছোটো বালিকণা, ফসফেট হতে পারে আর অন্যান্য কেমিক্যাল হতে পারে, এসব কারণে জন্মে। সো ইউরিক অ্যাসিড থেকে হতে পারে। দ্যাট ইজ প্রাইমারিলি মিট প্রোটিন থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে ডিউ টু আন্ডারলাইং মেটাবলিক কজেস। সো কিডনি স্টোন আমরা সবসময় পাচ্ছি এবং একটা কমন প্রবলেম টু দ্য সোসাইটি, টু দ্য পাবলিক। ইউরিন যখন কিডনি দিয়ে ফিল্টার হতে চায়, যে ব্লাডের থেকে ব্লাডটা কিডনি দিয়ে ফিল্টার হয়, তার মধ্যে অনেক ক্রিস্টাল থাকে। ব্লাডের মধ্যে আমাদের ক্যালসিয়াম থাকে, অক্সালেট থাকে, ইউরিক অ্যাসিড একটু আগে বলছিলাম, ইউরিক অ্যাসিড থাকে। সো একটা মানুষ যখন কম জল পান করে, নট ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, দ্যাট লিডস টু কনসেন্ট্রেটেড ইউরিন হোয়ার দ্য ক্রিস্টালস ইজিলি স্টিক টুগেদার। জল কম খাওয়ার জন্যে, প্রস্রাব কম হওয়ার জন্যে এই ক্রিস্টালগুলো পরপর জমে যেতে থাকে। এছাড়া ডায়েটারি হ্যাবিটস বলে আমরা শব্দ ব্যবহার করতে পারি। প্রচুর পরিমাণে চিনি খেলে, মিষ্টি খেলে, when the person takes a large amount of salt, সুগার এবং মাংস, আগেই বলেছি অ্যানিমাল প্রোটিন, তার থেকে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল থেকে স্টোন ফর্মেশন হতে পারে। এছাড়া অন্যান্য কিছু খাবার, সার্টেন ফুডস, হাই অ্যামাউন্টস অফ, যার মধ্যে অক্সালেট থাকে, যেমন পালং শাক, স্পিনেস, রিচ অফ অক্সালেট ফুডস, স্পিনেস, নাটস, বাদাম। বাদাম যেমন শুকনো বাদামগুলো অনেক সময় উপকার করে, কিন্তু তা কিডনি স্টোন বাড়ানোর সম্ভাবনা থাকে। চকলেট, বাচ্চাদের প্রচুর পরিমাণে চকলেট দিলে, চকলেট, পালং শাক, বাদাম, এছাড়া অন্যান্য কারণ, বিং ওভারওয়েট আর ওবেস পার্সনদের হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস, গাউট, হাইপার প্যারাথাইরয়েডিজম। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, জেনেটিক কজেস আর পাস ডাউন ইন ফ্যামিলিজ, কিডনির পাথর হওয়ার সম্ভাবনা থাকে। নাও কিডনি স্টোন, এ কমন প্রবলেম টু আস, টু দ্য সোসাইটি, to the general persons. Now, what are the symptoms of kidney stone? বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট থাকে, কোনো সিমটম পাওয়া যায় না। কমনলি কিডনি স্টোন সিমটমস জেনারেলি যদি ব্যথা হয়, সিভিয়ার শার্প পেন, ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন, অনেক সময় ব্লাড বেরোতে পারে, ব্লাড ইন দ্য ইউরিন, হুইচ ইজ কল্ড ইন মেডিকেল সায়েন্স হেমাচুরিয়া, অ্যান্ড ফ্রিকোয়েন্ট পেনফুল ইউরিনেশন, এসব থাকতে পারে। আবার কোনো কমপ্লেন নাও থাকতে পারে। সো কিডনি কেন পাথর হয়, কিভাবে হয় এবং কী সিমটম থাকে আমরা বললাম। বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট সিমটম থাকে, সাইলেন্ট ফিচারও থাকতে পারে। এখন কিডনি স্টোন কি হোমিওপ্যাথিক ঔষধে সারে বা যায়? অনেক সময় খুব ছোট্ট ছোট্ট পাথর, কিডনিতে পাথর হোক আর গলব্লাডারে পাথর হোক, পাথর দুই প্রকারের হয়। যখন ছোট ছোট থাকে, ছোট থাকলে অসংখ্য হবে, আর যখন একটা দুটো হয় তখন বড় হয়ে যায়। কারণ ক্রিস্টালগুলো একটার গায়ে একটা জমে যায়, লেগে যায়, সে গলব্লাডারই হোক আর কিডনিতে হোক, তখন একটাই হয়ে যায় বড় সাইজ। আর যখন জমে না, জমতে সাহায্য করে না, ছোট ছোট হয়, তখন অনেকগুলি হতে পারে। তো কিডনিতে এরকম ছোট ছোট পাথর যদি ধরা পড়ে, অনেক সময় 2-3 মিলিমিটার, 4 মিলিমিটার পাথর, অনেক সময় এমনিও চলে যেতে পারে প্রচুর পরিমাণে জল খেলে। আর বিশেষ করে তার থেকে বড় হলে 4, 5, 6, 7 হোমিওপ্যাথিক ওষুধ আমাদের
কিডনি পাথর বের করতে সাহায্য করে। অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানরা যে কোনো পাথর হলেই আগে অপারেশনে সাহায্য করে, আর অপারেশনটা আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, অর্থ ইনকামের একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে। আপনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখান, আপনি একটু বেশি করে জল খান, সেসব অ্যাডভাইস দেয় না। অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এক শ্রেণীর, বিশেষ করে মেডিকেল কলেজ কটি আছে গভর্নমেন্টের? মাত্র 3-4টি মেডিকেল কলেজ বা 5টি মেডিকেল কলেজ, যেখানে ব্রেনের পরীক্ষায় ভালো নম্বরের ভালো ছাত্রছাত্রীরা পায়, কিন্তু তারপরে যারা চান্স পায় না, তাদের বাবা মায়েদের বিরাট স্বপ্ন ছেলেকে ডাক্তার বানাতেই হবে। কালো টাকা আছে, ঝুনঝুনওয়ালা, চটিওয়ালা, এই সমস্ত অনেকেই আজকাল প্রাইভেট কলেজ 3 কোটি দিন, 4 কোটি দিন, 5 কোটি দিন, পড়াশোনা নেই, নবডঙ্কা, ব্রেন নেই, ব্রেনের ক্যাপাসিটি নেই, ডাক্তার হওয়ার ধৈর্য নেই, ডাক্তার হওয়ার মানসিকতা নেই, ডাক্তার হওয়ার কোনো গুণাবলী নেই, কিন্তু ডাক্তার করতে হবে। বাবা 3 কোটি টাকা ঢেলেছে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো রোগ ডায়াগনোসিস করতে পারে না। এই যন্ত্রপাতির সাহায্য নেবে, সামনের পাইপ দিক দিয়ে পাইপ ঢুকাও, পিছন দিক দিয়ে পাইপ ঢুকাও, আলট্রাসোনোগ্রাফি করো, মুখ দিয়ে পাইপ ঢুকাও। আরে বিধান রায়ের সময় তো পরীক্ষা ছিল না। বিধান রায় তো দেখে 10 হাত দূর থেকে বলে দিত ওর গ্যালোপিং টিবি হয়েছে, ওনার অমুক রোগ হয়েছে। তোমাদের পরীক্ষার আগে 1 নম্বর, তার কারণ জ্ঞানের দৈন্যতা। ওই যে বলছিলাম 3 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা দিয়ে ঢুকেছে, তার তো ব্রেন নেই, পড়াশুনো নেই, কি করবে? এই একটা আছে। আর 2 নম্বর অর্থ ইনকাম, সহজে অর্থ ইনকামের একটা মানসিকতা। প্রাইভেট কর্পোরেট হসপিটালে চাকরি করছে, পরিষ্কার বলেই দেওয়া থাকে 40%, 60%। আমার 60% তুমি যা ইনকাম করে দেবে, তোমার হবে 40%। 1 লাখ টাকা কোনো রোগীকে আননেসেসারি, অপ্রয়োজনীয় খরচ করাতে পারলে 40,000 টাকা বসে বসে পাবে। এই সুযোগ কে ছাড়বে? তাই ঘাড়ে সামান্য ব্যথা হলেই এক্স রে অফ দ্য সার্ভাইক্যাল স্পাইন, মাথায় সামান্য ব্যথা হলেই MRI অফ দ্য ব্রেন অ্যান্ড স্কাল করেই চলেছে। অনেক মানুষ না জেনে ঘটি বাটি বিক্রি করে সাধারণ মানুষ এদের পাল্লায় পড়ে সর্বশান্ত হচ্ছে। প্রয়োজন নেই, দরকারও নেই, মানুষকে বোঝার কোনো ক্ষমতা নেই, ইচ্ছা নেই। একজন রিক্সাওয়ালা, তার ঘাড়ে ব্যথা, একটু গরম সেঁক দিতে বলা হলো, 2-1টা ব্যথার ওষুধ দিতে বলা হলো, তা নয় MRI অফ দ্য স্ক্যান, তুমি না করলে তোমার এই হবে, ব্রেন টিউমার হতে পারে, ভয় দেখিয়ে দিল। কোনো অপ্রয়োজনীয় পরীক্ষা এরকম চলেছে। যে প্রসঙ্গে বলছিলাম, এই কিডনি পাথর, এরকম ছোটোখাটো পাথর যে চলে যেতে পারে, হোমিওপ্যাথির ডাক্তারের বিরুদ্ধে নাক ছিটকানো, অপারেশন করো, টাকা জোগাড় করো, ঘটি বাটি বিক্রি করো। তো 6, 7, 8 এসব মিলিমিটার পাথর আমরা অনায়াসে প্রচুর বের করে দিয়েছি। আমার ইউটিউবের ভিডিও চ্যানেলগুলিতে অনেক দেখতে পাবেন। কিন্তু 11-12 মিলিমিটারগুলো অনেক সময় যেতে চায় না, কারণ যেখান দিয়ে পাইপ পাস করবে, পাথর পাস করবে, সেই পাইপ যেটা ইউরেটার, তার মধ্য দিয়ে পাস করতে পারবে কি না, গেলে খুব ব্যথাও হয় অনেক সময়, আমরা ডাউট থাকে। দিস ইজ দ্য জেন্টলম্যান। ওনার 11 মিলিমিটার পাথর ছিল, মালদহে থাকেন ভদ্রলোক। আমি ডাউট ছিলাম যাবে কি না, কিন্তু হোমিওপ্যাথি প্রতি আমার এনাফ। উনিও বলছিলেন সিঙ্গেল মেডিসিন, একটা মাত্র ওষুধ দিয়েছিলাম, ক্লাবেটাম, দ্যাট মিনস লাইকোপোডিয়াম ক্লাবেটাম। প্রথমে দিয়েছিলাম 1 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পরপর দিচ্ছিলাম। দিতে দিতে ওনার 11 মিলিমিটার পাথর এক্সপেলড, বেরিয়ে গেল। 11 মিলিমিটার, তাহলে 11 মিলিমিটার পর্যন্ত এখন ক্লিনিক্যালি এস্টাবলিশ ট্রুথ, যা কিনা নিজের চোখে দেখা, যা কিনা পরীক্ষায় প্রমাণিত হয়েছে, তাকে বলা হয় ক্লিনিক্যাল এস্টাবলিশ ট্রুথ। তাহলে আমি বলতে পারবো যে 11 মিলিমিটার পাথর অনেকে যেতে পারে। এই ভদ্রলোক পাথর নিয়ে এসেছে, পাথরটাকে বের করুন তো এখানে। সো 11 মিলিমিটার পাথর ভদ্রলোক নিয়ে এসছেন। সো আমরা তো প্রমাণ পেলাম যে 11 মিলিমিটার পাথরও হোমিওপ্যাথিক ওষুধে যেতে পারে। অ্যান্ড দিস ইজ পসিবল অনলি বাই সিঙ্গেল মেডিসিন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। যারা আমার ফেসবুক ফলো করেন তারা দেখবেন, একটু আগেই আমি গাড়িতে আস্তে আস্তে একটা পোস্ট দিয়েছি, দি ফিলোজফি অফ হোমিওপ্যাথি, সিঙ্গেল মেডিসিন, একটা মাত্র মেডিসিন, একটা সময় প্রেসক্রিপশন হবে, এবং আমি যা বলি তা আমি করে দেখিয়ে দিই। এই ভদ্রলোককে সিঙ্গেল মেডিসিন লাইকোপোডিয়াম একমাত্র দিয়ে গেছে, সিঙ্গেল মেডিসিন লাইকোপোডিয়াম, এবং লাইকোপোডিয়াম এক্সপেল দ্য স্ট্রোকস। তাহলে আমি দুটো জিনিস বুঝিয়ে দিলাম, সিঙ্গেল মেডিসিনে হোমিওপ্যাথিতে রোগ সারাতে সক্ষম,
এবং 11 মিলিমিটার পাথরও বের হতে পারে। এটা ঘটনা বললাম সব সত্যি, সব ঠিক, এবং রোগীর মুখ থেকেও বলিয়ে দিলাম। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। এরপরে যারা হোমিওপ্যাথিতে নাক ছিটকায়, যারা বলে হোমিওপ্যাথি ফলস, মিথ্যা, যারা বলে হোমিওপ্যাথিক প্লাসিবো ট্রিটমেন্ট, যারা বলে হোমিওপ্যাথিক আনসাইন্টিফিক, তাদের উদ্দেশ্যে বলি হোমিওপ্যাথি হ্যাজ দ্য সায়েন্স, ইট হ্যাজ দ্য সাইন্টিফিসিটি। এবং তোমাদের গালে আর একটা থাপ্পড় কষে আমি দেখিয়ে দিলাম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট 11 মিলিমিটার পাথরও বের করাতে সাহায্য করে। রিপোর্টও দেখিয়ে দিলাম, আলট্রাসোনোগ্রাফি স্টাডি অফ হোল অ্যাবডোমেন ইজ উইদিন নর্মাল লিমিট। সো দিস ইজ কল্ড দ্য বিউটি অফ হোমিওপ্যাথি মাই ফ্রেন্ডস। যারা বলে সাকসেস কেস দেখান, সাকসেস কেস দেখি না, সেগুলো সব হাফগান্ডুদের অপপ্রচার ছাড়া কিছু নেই। তারা কেস দেখে না, তারা হোমিওপ্যাথিক চিকিৎসকও নেই, কিছু ফলস আইডি থেকে এইসব অপপ্রচারগুলো করে থাকে। সেই সব বাস্টারদের উদ্দেশ্যে বলি, তোমাদের জন্য নয়, হোমিওপ্যাথিক ভিডিওগুলি দেওয়া হয় হোমিওপ্যাথিক চিকিৎসকদের শেখার জন্যে, তোমাদের নাটক করার জন্য নয়।